কেন, কোথায়, কি কারণ? দুঃখ প্রকাশ করেছেন তিনি তিন জায়গায়। যে বৎসর তিনি মেরাজে যাবেন সেই বৎসর তার জীবন থেকে বিয়োগ হয়ে গেলেন তার চাচা আবু তালিব। বিয়োগ হয়েছিলেন বিবি খাদিজাতুল কুবরা, তার প্রাণপ্রিয় স্ত্রী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার সময় তার কাছে পাত্রের মধ্যে কিছু পানিও আসলেন। তার মধ্যে ছিল মধু, শরাবান তহুরা, ছিল দুগ্ধ। তিনি দুগ্ধ পান করলেন, সম্পূর্ণটা করলেন না। তিনি 12 আনা, একটা গ্লাসের মধ্যে যতটুকু থাকে 16 আনা থেকে 12 আনা পান করলেন। তাতে আল্লাহ পাক বললেন, খুশি হয়েছি যে আপনি 12 আনা দুগ্ধ পান করেছেন, এর জন্য আপনার 12 আনা উম্মতের গুনাহ মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ। আর আপনি দুগ্ধ বেছে নিয়েছেন, এর জন্য আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রতি সন্তুষ্ট হইলেন, খুশি হইলেন, ধন্যবাদ জানালেন। কারণ বিভিন্ন জিনিসের মধ্যে তিনি দুগ্ধকেই তিনি গ্রহণ করে নিলেন। দয়াল নবীজি তিনি ইচ্ছে করলেই প্রথম আসমানে রওনা হতে পারতেন। বুরাক দয়াল নবীজির কাছে যখন আসলেন, যাহা বিদ্যুৎ গতি সম্পন্ন, তিনি সোজা সশরীরে ঊর্ধ্বে গমন না করে তিনি বাঁক নিলেন। যারা এরোপ্লেনে বিমানে চড়েছেন তারা জানবেন, বিমান যেদিকে যায় সেদিকে উড্ডয়ন করে না, বাঁক নেয়। কারণ তার একটা গন্তব্য পথ আছে, সেই পথটা সে বেছে নেয়। তাই বোরাক নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সরাসরি সোজা না গিয়ে তিনি চলে গেলেন বাইতুল মুকাদ্দাস মসজিদে। কেন? সেখানে নামাজ আদায় হবে। মাইকটা ভাই লাড়ালাড়ি করেন না ভাই, এটা ধরলেন আপনি, পরিবর্তন হয়ে গেল। একটু আগে কেমন ছিল দেখেন, হল হয়ে আছে, দেখেন মজা পাচ্ছি না। আগের দিনের মাইক ছিল, এরকম সাউন্ড সিস্টেম ছিল না, কিন্তু মজা ছিল, মিষ্টিতা ছিল। আমি তো এমনি একটা বেরস মানুষ, একটু মজা টজা করে দেন। তাই আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা বানী ইসরাঈলে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বি আবিদিল মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযিনা। আমি কোন এক রজনীতে আমার প্রিয় বন্ধু মুহাম্মদকে সেই হাতিম নামক এলাকা থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছিলাম। কেন? তার পূর্ববর্তী নবীগণ সেখানে গিয়ে উপস্থিত ছিল। আজকে বাইতুল মুকাদ্দাস মসজিদে নামাজ হবে, পাদ্রী দরজা বন্ধ করতে চায়, দরজা বন্ধ করতে পারে না, কারণ সেই করাটা লাগতে ছিল না। এর কারণ হচ্ছে দয়াল নবী সেখানে বোরাকের রশিটা বাঁধবেন। এর অনেক আলোচনা। সেখানে গিয়ে দয়াল নবী ইমামতি করলেন। সমস্ত নবী অলি আউলিয়া পীর পয়গাম্বর তারা মুক্তাদি হয়ে দয়াল নবীজির পিছনে নামাজ আদায় করলেন। সেখান থেকে তিনি আরেকটি দুঃখের জায়গায় চলে গেলেন। সেই দুঃখের জায়গাটি হলো তার পিতামাতার পবিত্র মাজারের কাছে। শামশাহর পিতা আব্দুল্লাহ বাণিজ্য করতে গিয়ে যেখানে তিনি ইন্তেকাল করেন, বাবার কবরের পাশে গিয়ে তিনি দুই নয়নের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। মায়ের কবরের কাছে গেলেন, সেখানে গিয়ে দয়াল নবী কাঁদতে লাগলেন। আরেকটা হৃদয়ের অন্তরের দুঃখ তার ছিল, সেটা আশিকের জন্য, ভক্তের জন্য। আমি পরে কথাটুকু বলবো, আগে একটি গান করে নিই। দিদারে এলাহি যাবে, দিদারে এলাহি যাবে, দিদারে এলাহি যাবে, পাইয়া সে খবর নবীজি বোরাকের উপর চড়েছে, যাবে আল্লাহর ঘর। দিদারে এলাহি যাবে, দিদারে এলাহি যাবে, দিদারে এলাহি যাবে, পাইয়া সে খবর নবীজি বোরাকের উপর চড়েছে, যাবে আল্লাহর ঘর। ওরে দিদারে এলাহি যাবে, দিদারে এলাহি যাবে, পাইয়া সে খবর নবীজি
যাবে বোরাক সুলেমান চলিল ধাইয়া শূন্য মিলিয়া গেল নবীরে লইয়া গো বোরাক সুলেমান দেখো শূন্য মিলিয়া গেল নবীরে লইয়া আল্লাহর ফেরেশতারা দেখে চাইয়া ওই ফেরেশতারা দেখে চাইয়া অতি মনোহর নবীজি বোরাকের উপর চড়েছে যাবে আল্লাহর ঘর দিদারে ইলাহি যাবে দিদারে ইলাহি যাবে পাইয়াছে খবর নবীজি বোরাকের উপর চড়েছে যাবে আল্লাহর ঘর দিদারে ইলাহি যাবে দিদারে ইলাহি যাবে পাইয়াছে খবর নবীজি বোরাকের উপর চড়েছে যাবে আল্লাহর ঘর বোরাক নিয়ে যায় কহুতুরে একটা মরা গরুর যত মাথা জিগাই নবীরে বোরাক নিয়ে যায় কোরআন শরীফের 114 সূরা এই 114 সূরার মধ্যে সবচেয়ে বড় সূরা হলো সূরা বাকারা সূরা ফাতিহা দিয়ে শুরু কিন্তু নাজেল হয়েছিল প্রথম সূরা আলাক আল্লাহ পাক সূরা ফাতিহাকে নিয়ে আসলেন সামনে উদ্ঘাটন হলো ফাতিহা দিয়ে কিন্তু শুরু হলো গাভী দিয়ে গরু দিয়ে কোন গরু মুসা আলাইহিস সালামের আমলের গরু গাভী তথা গাভী জবাই করে জিন্দা মানুষের মুখে কথা ফোটায় এই ছিল ঘটনা ওই গাভীটাও মেরাজের সময় আমার দিনের নবীর কাছে করে কান্দনা ইয়া রাসূলুল্লাহ আপনি মেরাজে যাচ্ছেন শুভ সময় শুভ লগ্নে আমাকে একটু বলবেন আমার অপরাধ ছিল কি আমাকে কেন হত্যা করা হলো দয়াল নবী বলে ওই গাভীর মাথাকে তুমি গরু তুমি জান্নাতবাসী হয়ে যাবে গরু জান্নাতে যাবে কুকুর জান্নাতে যাবে কোরআনে তার প্রমাণ আছে উট জান্নাতে যাবে নবীর কাসওয়া কুকুর কিতমির সূরা কাহাব তার প্রমাণ মানুষ হয়ে জান্নাত তো দূরের কথা ভালো দোজকও পাই কিনা করতে পারি না আমরা তো সবাই জান্নাতের পাগল দয়াল নবী যখন বোরাক নিয়ে উর্দু দেশে যাচ্ছে তখন তার এক পাগল আশেক নাম তার আশেক রাসূল হযরত ওয়াইস করুনি মারে একটা তীর সেই তীর খাইয়া দয়াল নবী হয়েছে অস্থির কাঠের তীর না লোহার তীর না ওটা কোনো বস্তু না প্রেমের তীর প্রেমের আরেক অর্থ হচ্ছে ইশক ইশক মহব্বত মহব্বত হচ্ছে এমন জিনিস কেউ যদি কারো ধ্যানে মহব্বতে থাকতে পারে এই পৃথিবীর সমস্ত কিছু ওই মহব্বতের কাছে পুরে ছাই হয়ে যায় তাই আশেক রাসূল হযরত ওয়াইস করুনি তিনি আমার দয়াল নবীকে ওই মহব্বতের তীর মেরেছেন শাহ আব্দুল করিম সাহেব একটা গানের মধ্যে বলেছে আশেক থাকে মাসুক ধ্যানে এইটার নামাজ এইটার রোজা আশেকের রাস্তা সোজা আশেক থাকে মাসুক ধ্যানে এইটার নামাজ এইটার রোজা আশেকের রাস্তা সোজা আশেকের রাস্তা সোজা আশেক চায় না আবেদ হতে আশেক চায় না স্বর্গে যেতে আশেক চায় না আবেদ হতে ওরে আশেক চায় না আবেদ হতে আশেক চায় না স্বর্গে যেতে আশেক চলে নেস্তি পথে দেখো আশেক চলে নেস্তি পথে হতে চায় না বিশ্বের রাজা আশেকের রাস্তা সোজা প্রেমিকের রাস্তা সোজা আশেক থাকে মাসুক ধরে আশেক থাকে মাসুক রাস্তা সোজা আশেক মাওলার খেলার পুতুল আশেক পরাণের বুলবুল আশেক মাওলার খেলার আশেক
মাওলার খেলার পুতুল, আশেক পরাণের বুলবুল, ফানা পীর শায়েখ ফানায়ে রাসূল, ফানা পীর শায়েখ ফানায়ে রাসূল, ফানা ফিল্লায় রুহু তাজা, আশেকের রাস্তা সোজা, আশেকের ওরে আশেক থাকে মাসুক ধ্যানে, আশেক পাইলে মাসুক মিলে, এই কথা ঠিক আসলে, আশেক পাইলে মাসুক মিলে, আশেক হইলেই মাসুক মিলে, আশেক হইলে প্রেমিক হইলেই প্রেমিক মিলে, আশেক হইলে মাসুক মিলে, এই কথা ঠিক আসলে। বাউল আব্দুল করিম বলে, হইলে বাউল আব্দুল করিম বলে, বেত বাগানের চন্দন খোঁজা, আশেকের রাস্তা সোজা, রাস্তা সোজা। আশেক থাকে মাসুক ধ্যানে, এই তার নামাজ, এই তার রোজা, আশেকের হয় রাস্তা সোজা। আশেক চায় না স্বর্গে যেতে, আশেক চায় না আবেদ হতে, আশেক চলে নেস্তি পথে, আশেক হতে চায় না বিশ্বের রাজা। আশেক মাওলার খেলার পুতুল, আশেক পরাণের বুলবুল, ফানা পীর শায়েখ ফানায়ে রাসূল, ফানা ফিল্লায় হয় রুহু তাজা। আশেক হইলে মাসুক মিলে, এই কথা ঠিক আসলে, তা না হইলে বাউল আব্দুল করিম বলে, বেদ বাগানে চন্দন খোঁজা, বাঁশ বাগানে কখনো চন্দন গাছ হয় না। চন্দনের বাগানে যদি কোনো আম জাম করই কাঁঠাল গাছ থাকে, ওই চন্দনের বাগানে থাকতে থাকতে এক সময় করই গাছটি চন্দন গাছ হয়ে যায়। কিন্তু বাঁশ বাগানে কোনো গাছ যদি থাকে, তাহলে সেটা চন্দন হওয়ার সম্ভাবনাই নাই। কারণ হচ্ছে লালন সাইজি তার গানে বলেছে, কেবলই যায় জানা বাঁশে সার হয় না, যদি এসেছ গৌর জীবিত রাতে জানবো, এ পাপী হতে মলয়াবি ওই পর্বতের উপর যত বৃক্ষ সকলই হয় সার, কেবলই যায় জানা বাঁশে সার হয় না। ও বাবা কেবলই যায় জানা, কেবলই যায় জানা বাঁশে সার হয় না। লালন মইল কঠোর প্রেম চিত্তে জান, বাঁশবাগানে চন্দন খুঁজে লাভ নাই। তাই আশেকে রাসূল হযরত ওয়াইস করুনি, আমার নবী যখন মেরা যেতে যায়, আশেকে হাক মারে নবীজি যেথায়। আশেক হাক মেরেছিল, ওটা গেছে তীর হইয়া, আশেকের বুকে সে তীর লেগেছে গিয়া, মেরেছিল নবীর বুকে। শোনেন বন্ধুগণ, বোরাকের পায়ে সেটা লাগিল তখন, বোরাকের পায়ে লাগলো সবারে জানাই, নবীর বুকে ব্যথা পাইল বলছি সবার ঠাই। নবীর মেরেছে, নবীর কলিজায় ব্যথা পেয়েছে, বোরাকের পায় লেগেছে, বোরাকের পায়ে ব্যথা পেয়েছে নবীর কলিজায়। আশেক ওই সময় বলতেছিল, বন্ধু তুমি আমাকে রেখে যাও, যাবার বেলায় আমার কথা কি তোমার একবারও মনে পড়ে না? এই পর্যন্ত কথা। ওরে বন্ধুগণ, গানটি শেষ করে প্রশ্ন করিব এখন। ওরে দিদা দিদারে এলাহি যাবে, দিদারে এলাহি যাবে, পাইয়া সে খবর নবীজি
বোরাকের উপর চলেছে যাবে আল্লাহর ঘর বোরাকের উপর চলেছে যাবে আল্লাহর বোরাক নিয়ে যায় কহুতুরে একটা মরা গরুর জন্য মাথা দিগাই নবীরে ওরে মরাই কিছু সুয়াল করে ওই দিন মরাই কিছু সুয়াল করে নবী জবাব দেয় 70 নবীজি বোরাকের উপর নবীজি যাবে আল্লাহর ঘর বোরাকের উপর চলেছে যাবে আল্লাহর ঘর যার প্রেমে কামলিওয়ালা নবীজি সারা জীবন ঘর বাঁধে নাই থাকে গাছেরই তলা মাতাল রাজ্জাকে কয় মাবুদ মাওলা মাতালে কয় মাবুদ মাওলা আজব কারিগর নবীজি বোরাকের উপর চড়েছে যাবে আল্লাহর ঘর খবর নবীজি বোরাকের উপর চড়েছে যাবে আল্লাহর ঘর ও মানুষ মানুষ ও মানুষ তোমার দুটো চোখ আর দুটো কান দেখবা আর শুনবা একটা মুখ তো একটু কথা কম কবা তোমার অনেক ঝামেলা মিটে যাবে একটু চুপ করে থাকবা ও তোমার অনেক ঝামেলা মিটে যাবে একটু চুপ করে থাকবা একটা মুক্ত কথা কম করবা ও মানুষ মানুষ তোমার দুটো চোখ আর দুটো কান দেখবা আর শুনবা একটা মুক্ত কথা কম প্রশ্নের জবাব দিয়ে দিলাম এবার প্রশ্ন করি তারে জবাব দিবে দাঁড়াইয়া তিনি আসরের ভিতরে বলেন 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 কথায় আমি জানিবারে চাই আমারে কয় গায়কের চাইতে ঢুলি খেপা কথা ভুলি নাই হ্যাঁ আমার ঢোল বাজায় আপনাদের এলাকার কৃতি সন্তান আমার মাতু কাকার ছেলে ফজল ভাই আমরা সবাই তারে ফাজিল ফাজিল করে ডাকি কারণ পাশ করছে আমি প্রথম শুরু করছি প্রায় আজকে 25 বছর আমার সাথে অনেক দেশে গিয়েছে লন্ডন গিয়েছে সুইডেন গিয়েছে জার্মানিতে গিয়েছে আমি বলছিলাম যে আরও 25 বছর আগে গেছে বিদেশে গিয়ে বললাম যে এই দেশে থাকো কত সুন্দর দেশ কয় না ভাই আমার ঢোল বাজতেই বালা দরকার নেই কাজল দনের ঢুলি খাপ হইব নাকি বাবলি সরকারের ঢুলি খাপ লইব নাকি রে একটা মুক্ত কথা কম কবা তোমার অনেক প্রশ্ন করি নবী তত্ত্ব ধরে একটাই প্রশ্ন কমিটি গেছে বলে আসরে তাই একটাই হবে লেনা দেনা আমি একটার বেশি আর বলিব না একটাই হবে লেনা দেনা আমার দয়াল নবী জগতে এলো আস্তে আস্তে বড় হলো
শিশুকাল চলে গেল। পার্থিব জগতের স্বভাব তার কম ছিল। 25 বছর বয়স নবীজির দয়াল নবী বিয়ে করলেন বিবি খাদিজাতুল কুবরাকে। 40 বছর বয়সে তিনি, অনেকে বলে আর কি যে তার কাছে জিব্রাইল আসলো, জিব্রাইল আমিন এসে তাকে নবুয়তি দিয়েছেন। নবুয়তি আগেই পেয়েছে সৃষ্টি থেকেই। আমি বলি এটা, আমি বলি না শুধু এটা, সুফি সাধক যারা গণিসা বাবার মতো যারা তারা বলে, শাহালি বাবা বলে, তাদের কথাটা আমি বলতেছি। সৃষ্টি থেকেই তার মাধ্যমেই সকল সৃষ্টির মূল। এখন নবীর বয়স হয়ে গেছে, 25 বছরে বিয়ে করলেন কাকে? বিবি খাদিজাতুল কুবরাকে। আর 53 বছর বয়সে বিয়ে করলেন তিনি বিবি আয়েশাকে। 25 বছরের যুবক 40 বছরের মা খাদিজাকে বিয়ে করলেন। আপনাকে জানাই, নবীর 53 বছর বয়সে বিবি আয়েশাকে বিয়ে করলেন, বলেন আমার ঠাই। এর আগে তিনি যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন 12-13 মতান্তরে কম বেশি হইতে পারে, কম না বেশি হবে। আমি মুসলিম শরীফের মধ্যে অন্য একটা জায়গায় আরো বেশি পেয়েছি। যাই হোক, 25 বছরে 40 বছরের যার মা খাদিজার আগেও একের অধিক বিয়ে হয়েছিল। আর 53 বছর বয়সে গিয়ে তিনি বিবি আয়েশাকে গ্রহণ করলেন। 56 বছর বয়সে তাকে ঘরে তুলে নিলেন। তাহলে বিবি আয়েশার বয়স হলো তখন 6 বছর। আমাদের রাষ্ট্রীয় আইন, বাংলাদেশের না শুধু পৃথিবীর বিভিন্ন দেশের আইন, ম্যাক্সিমাম 18 বছর আগে বিয়ে করা যাবে না। অনেক দেশে 16 দেশও আছে, কিন্তু ইসলামিক রাষ্ট্রগুলি একটু ভিন্ন রকমের আইন তাদের। যাই হোক, 18 বছর আগে কোনো ছেলে মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলে আমাদের দেশে আইনত দণ্ডনীয়। বলেন 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 কথা বলেন না খুলিয়া, কেন 6 বছরের মেয়েকে আমার দয়াল নবী করলেন বিয়া। এটা বিশ্বজ্ঞানী, সর্বশ্রেষ্ঠ তিনি, সর্বজ্ঞানীর জ্ঞানী তিনি, তার উপর জ্ঞানদাতাওয়ালা কেউ নাই। সর্বস্ব যার খাতিরে 56 বছর বয়সে তাকে ঘরে তুলে নিলেন। কারণটা কি? একটাই প্রশ্ন, একটাই আমার প্রশ্ন রইল, জবাবটা দিবা। আসলে একটাই আমার প্রশ্ন রইল, জবাবটা দিবা। একটা মুক্ত কথা কম কবা। ও মানুষ, ও বাবলি, তোমার দুটো চোখ আর দুটো কান দেখবা আর শুনবা, একটা মুক্ত একটু কথা কম কবা। ও তোমার একটা মুক্ত একটু কথা কম কবা মানুষ, একটা মুক্ত একটু কথা কম কবা। কথাটা কি খারাপ বললাম নাকি? দুইটা চোখ দিছে আল্লাহ, দুইটা কান দিছে, দুইটা চোখ দিছে দেখার জন্য, মুখ দিছে একটা। কথাটা একটু কম বললে অনেক ঝামেলা মিটা যায়। বোবার কোনো শত্রু নাই নাই, তাই একটু কথা কম বলাই ভালো। যার ডুলি যার, তার ডুলি তার, কত কর দরকার কি? ওরে আমার ফাগুন ভিয়া গেল তোর জ্বালাতে দ্বিগুণ, সুর দিয়া জ্বালালিয়া গো ও বাসি।
সুরে সুরে গাইলি রে যার সুখ, সেই তো তোরে শিখ পুরাইয়া ঝাঁঝরা করলো বুকরে বাসি। হায় সারা জীবন সুরে সুরে গাইলি রে যার সুখ, সেই তো তোরে শিখ পুরাইয়া ঝাঁঝরা করলো বুকরে বাসি। সারা জীবন দধি ভেবে সারা জীবন খাইলি কাদা শুন, সুর দিয়া জ্বালাইয়া ও বাসি। কেন রে সুর দিয়া জ্বালাইয়া না পুরাইলে বাসিরে তোর মন থাকিত সাদা, বাতাসে তোর না খাইতি ঝাড়ে থাকতি বাধা গণিসা বাবা। না পুরাইলে বাসি, না পুরাইলে বাসিরে তো তোর মন থাকিত সাদা, বাতাসে তোর না খাইতি ঝাড়ে থাকতি বাধা গণিসা বাবা। আমি ঘরের বধূ থাকতাম ঘরে, তুই থাকিলে ঝাড়ে। মরতাম মায়ার কলঙ্কিনী ভালোবাসা কলিজা কামড়ায় আমারে, আমার কলিজা কামড়ায় আমারে, হারে হারে ধরলো ঘুম, সুর দিয়া জ্বালাইয়া ও বাসি। কেন রে সুখের আশায় ভালোবাসায় বাঁধিয়া এক ঘর, অজানা কোন স্রোতের টানি করে গেলি পর রে মাতা। মিছে আশায় ভালোবাসায় বাঁধিয়া এক ঘর, অজানা কোন স্রোতের টানি করে গেলি পর আমারে। খেলনা রে তুই সারাটি জীবন,
মধুময় রাজ্জাকের জীবন, আমার মধুময় মাতালের জীবন করে গেলি খুন। চুপ। সুর দিয়া জ্বালালিয়া সুর দিয়া জ্বালালিয়া ওরে আমার ফাগুন নিভিয়া গেল, আমার ফাগুন সারাটি জীবন একদিন কি ভাবলো রে, সে কি চায় আমার মন রে, আমার মধুময় মাতালের জীবন, ওরে মধুময় রাজ্জাকের জীবন করে গেলি খুন। সুর দিয়া জ্বালালিয়া ও বাসি গনিশা বাবার বাসি রে, সুর দিয়া জ্বালালিয়া ফাগুন নিভিয়া গেল, আমার ফাগুন নিভিয়া গেল, তোদের জ্বালাতে দ্বিগুণ কেন, সুর দিয়া জ্বালালিয়া ও বাসি কেন রে, সুর দিয়া একটু আনন্দ করলাম, মুরব্বীরা কষ্ট নিয়েন না, গানটির অনুরোধ ছিল, কারণ আনন্দের মাঝেই তো আমার গণিত স্বভাব লুকিয়ে আছে। কেলো রে ভাই মদিনায় রাসূল
লাশারি কি ছায়াবিহীন যারে দেখি শরীর নাই সে লাশারি ছায়াবিহীন যাহারে দেখি শরীর নয় সে লাশারি ফকির লালন বলে তার হাকিকি ফকির লালন বলে তার হাকিকি ফকির লালন বলে তার হাকিকি লালন বলে তার হাকিকি ফকির লালন বলে তার হাকিকি বলিতে আমি ডরাই ফকির লালন বলে তার হাকিকি বলিতে আমি ডরাই মদিনায় রাসূল তবে এলো রে ভাই মদিনায় রাসূল নামে এলো রে ভাই ও ভাই মদিনায় রাসূল নামে এলো রে ভাই ও ভাই মদিনায় রাসূল নামে এলো রে ভাই দেখো ছায়াবিহীন যাহার কায়া এই সংসারে তাহার ছায়া যাহার কায়া এই সংসারে ছায়াবিহীন যাহার কায়া এই সংসারে তাহার ছায়া ওরে এই কথাটি তোর বলা এই কথাটি তোর বলা এই কথাটি তোর বলা অবশ্যই অবশ্যই চাই আমি অবশ্যই অবশ্যই চাই মদিনায় রাসূল নামে এলো রে ভাই মদিনায় রাসূল নামে এলো রে ভাই ও ভাই মদিনায় রাসূল নামে এলো রে ভাই ও ভাই মদিনায় রাসূল নামে এলো রে ভাই আধারি হয়ে গেল ছায়াবিহীন হয়ে গেল ছায়াধারি হয়ে গেল বলরে তার ছায়া নাই ও কি বলরে তার ছায়া নাই ও মদিনায় রাসূল নামে এলো রে ভাই মদিনায় রাসূল নামে এলো রে ভাই মদিনায় রাসূল নামে এলো রে গানটা গাইলে গরম গানটা গাইলে গরম ও রাসূল বল বল রে হেলাই হেলাই দিনু যায় ও রাসূল বল বল রে হেলাই হেলাই দিনু যায় ও রাসূল বল বল রে হেলাই হেলাই দিনু যায় রাসূল বল বল রে হেলাই হেলাই দিনু যায় ওই আমি কিখানে জল ভরতে আইলাম কিখানে জল ভরতে আইলাম নদীর কিনারায় রাসূল বল বল রে হেলাই হেলাই দিনু যায় রাসূল বল বল রে হেলাই হেলাই দিনু যায় ও রাসূল বল বল রে হেলাই হেলাই দিনু যায় রাসূল বল বল রে হেলাই হেলাই দিনু যায় আমার যাহা প্রশ্ন ছিল জবাব গেছে করে ভুলি নাই কথায় আমার মনে পড়ে আমার কথার জবাব দিয়া প্রশ্ন কইরা যায় প্রশ্ন করে যায় অল্প করে দিব জবাব বেশি বলবো না আমি অল্প করেই বলবো কথা অল্প করে বলবো কথা মিনতি জানাই রাসূল বল বল রে হেলাই হেলাই দিনু যায় রাসূল বল বল রে হেলাই হেলাই দিনু যায় রাসূল বল বল রে হেলাই হেলাই দিনু যায় 1000 টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করলেন যন্ত্রসঙ্গীত যারা আছে সালাম শ্রদ্ধা শিল্পীদের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 53 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকাকে
বিয়ে করলেন। বাহ 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 বাহ। আর যখন মা খাদিজাতুল কুবরাকে তার সঙ্গিনী হিসেবে জীবনের সাথে জড়িয়ে নিলেন, তখন বয়স ছিল 25 বছর, আর মা খাদিজাতুল কুবরার বয়স ছিল 40 বছর। কিন্তু মা আয়েশা সিদ্দিকা তো এখানে ছোট বয়স, অনেক কম, আর রাসূলেরও তখন 53 বছর বয়স হয়ে গেছে। তো এই 56 বছর বয়সেই তাকে ঘরে নেয়ার কারণ কি? ঘরে নেয়ার কারণ হচ্ছে মা আয়েশা সিদ্দিকা তখন ছোট ছিলেন। হ্যাঁ মা আয়েশা সিদ্দিকার যিনি পিতা হযরত আবু বকর সিদ্দিক, তিনি ছিলেন আমার দয়াল নবীর প্রধান যেই সাহাবা তার মধ্যে একজন। আবু বকর সিদ্দিক সে শয়নে স্বপনে, উনি হচ্ছে সেই যে আমার নবী একবার বলেছিল যে আমি তোমার ঘরে আসলেও আসতে পারি। হ্যাঁ। সেই দিন থেকে চোখের ঘুম নাই, নাওয়া নাই, খাওয়া নাই, আমার নবীর জন্য সেই প্রেমে পাগল হয়ে দাঁড়িয়েছিলেন ছিলেন। আমার রাসূল যখন গিয়ে ডাক দিলেন আবু বকর, সঙ্গে সঙ্গে তিনি দরজা খুলে দিলেন গভীর রাতে। আমার দয়াল নবীর সেবায় মা আয়েশা সিদ্দিকাকে দান করে পিতা আবু বকর সিদ্দিক। নবীর মোহাব্বতে ভাই 3 বছর বা 6 বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলেন। মা আয়েশা সিদ্দিকা একজন স্বামী সেবা করবে ওই যোগ্যতা তখন তাহার মধ্যে নাই। স্বামী, এই স্বামী সেবা, এই সুস্থতা এটা করতে গেলে উপযুক্ত একটা সময়ের প্রয়োজন। ওই পরিপূর্ণতা আস্তে একটা অলির তরবার, এটা ভাই এত কি করেন না। আচ্ছা, যে ঝগড়া করছে দুজনেই অবুঝ, হয়তো নিজেদের মধ্যে হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না। আপনারা পাশে যারা আছেন তারা পরিস্থিতিকে একটু নিয়ন্ত্রণে রাখবেন। হ্যাঁ ওরা ঝগড়া করছে আবার ওরাই থেমে যাবে, এরকম হয়ই। দোস্তের খুব যে এনে বেশি মিল, হে নিয়ে হলো বেশি কি মিল বেশি, এর জন্য আবার কিলাকিলি শুরু হয়ে গেছে। মা আয়েশা সিদ্দিকার ওই সময় হয় নাই, হ্যাঁ তাই তুই একটু সময় সামনে বাড়াইয়া আমার দয়ালু নবী নিলেন মা আয়েশা সিদ্দিকাকে কবুল করিয়া। এই পর্যন্ত তাহার কথার আমি রাখিলাম বারণ, মিরাজের গান শুনলাম একখানা, আমার মাতাল কবি রাজ্জাক দেওয়ান ভাবুক কবির বসে শুনলাম মনেরই মতন কি দিদারে এলাহি যাবে পাইয়া সে খবর নবী চড়েছে বোরাকের উপর। দেওয়ান সাহেব দলিল পড়ে দেখতে পায় আমার দয়াল নবী যখন মেরাজে যাবে তখন সেখানে অগণিত বোরাক ছিলেন, এবং যেই বোরাকগুলো আমার দয়াল নবীকে ডেকেছেন আমার দয়াল নবী সেই বোরাকের কাছে যায় নাই, যেই বোরাক আমার দয়াল নবীকে ডাকে নাই সেই বোরাকের উপরেই আমার দয়াল নবী চড়তে চায়। আমার নবী যখন ওই বোরাকের উপরে চড়ে মেরাজে যাইতে চায় তখন বোরাক নিষেধ করে, আবার ওই বোরাক যখন আমার নবীকে নিতে চায় তখন নাকি বোরাক একটা শর্ত দিয়েছিল। আমার একটু জানার দরকার, বলেন যে বোরাকগুলো মনের আশা করে দয়াল নবীর সেই শুভ দিনে শুভ সময়ে সহযাত্রী হয়ে আমার দয়াল নবীর সাথে যেতে চাইল, তৎমধ্যে যেই বোরাকটা আমার দয়াল নবীকে ডাকে নাই এবং সে যাবে সেটা চিন্তাও করে নাই আমার নবী কেন তার কাছে যায়, এবং সেখানে বোরাক এবং দয়াল নবীর মধ্যে যেই আলাপ আলোচনাগুলো হয়েছিল মূলত পক্ষে সে আলাপ আলোচনাগুলো কি বোরাকটার দেখতে আকৃতিটা কেমন, এই একটি কথার যদি জবাবে রাখ। আমি কইছি যে বয়াতিত্রে ডুলিডা খুব চেতা, এর লেগে আমার কয় মানুষ মানুষ, আবার তো বাবলি কয়ে উঠছে। তোমার দুটো চোখ আর দুটো কান, তাই তুমি দেখবা আর শোনবা, তোমার একটা মুখ তো কথা কম কবা।
আহা রে বাড়াইটা যেমন বাড়িয়ালারে দমকাইতেছে। আপনি আমার কথা কম কইতে করে কি আর বেশি করে কইতে কি? আপনিও আজকে খেলতে আসছেন, আমিও আজকে খেলতে আসছি, দুইজনেই হইলাম খেলোয়াড়। আমার সাহালি বাবা, আমার গনিশা বাবার যে প্রেমের মাঠ, এই মাঠের মধ্যে আজকে দুইজন আমরা খেলোয়াড়। চেষ্টা করবেন যে যার বাটেই জানি গোলটা দেয়া যায়। আপনারা তো কথা কোনের জন্য এখানে আজকে গনিশা বাবার দরবার থেকে আনা হয়েছে যে কাজল দেওয়ান সাবেক পালা গান গাইবো, গানও গাইবো, কথাও ও মিছে কইরো না এমন বড়াই রে, কইরো না এমন বড়াই। মনে ভাবছো তোমার মতো বাবু নাই বড়, মনে ভাবছো তোমার মতো বাবু নাই। ও মিছে কইরো না এমন বড়াই রে, কইরো না এমন বড়াই। মনে ভাবছো তোমার মতো বাবু নাই। ও ভাই রে ভাই ভাবছো দেখি তোমার মতো বাবু নাই। আর নাইলে না কইলাম সইলাম। ঠিক আছে, একে 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 বলা কওয়া এই পর্যন্ত, আর কথা নাই। আপনি বলবেন আপনার কথায়, আমি বলবো আমার কথায়। ওরে কাজল ভাই, আজকে আপনার প্রতিপক্ষ হইয়া গাইতেছি পাল্লা গান। ইজ্জত না দিলে পাওয়া যায় না, এইটা খুয়াইয়া ফেলায় আপে সবাহান। আমার গনিশা বাবার চরণের কাছে আজকে আমি আশ্রয় কামনা করি। কোথায় আছো মজিবুল বসর মাঝ ভান্ডারী, আমার মাতাল বন্ধু, ওই চরণ আমি স্মরণ করি। আজকের গানটা একটু ভিন্নভাবে হচ্ছে, কারণ আমরা দেশে বিদেশে যেখানেই আমাদের এই পালা গানটা গাওয়ার সুযোগ হয়, 1,24,000 মতান্তরে 360 জন অলি আবদালগণ, এই নামগুলোর মধ্যে গনিশা বাবার নাম এবং ছবি সবসময় আমাদের অন্তরে থেকে যায়। আমরা সবসময় গনিশা বাবাকে একটা সালাম, একটা ভক্তি দিয়ে তারপরে ওই রওজাটার দিকে একটু দৃষ্টি রেখে তারপরে আমরা গান গাওয়ার চেষ্টা করি। রাসূল বল বল রে, রাসূল বল বল রে, হালাই হালাই দিনো যায়। রাসূল বল বল রে, হালাই হালাই দিনো যায়। আমার এই পর্যন্ত বলা কওয়া, এই পর্যন্ত বলা কওয়া আর তো কথা নাই। রাসূল বল বল রে, হেলাই হেলাই দিনো যায়। ও রাসূল বল বল রে, হেলাই হেলাই দিনো যায়। আপনি উম্মতের যাবি, আপনার উম্মতের যাবি, রাহমাতাল লিল আলামিন। আপনি উম্মতের যাবেন, গুনাহগার উম্মতের আপনি আপনজন। ও দয়াল নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। ও দয়াল নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। বলে রহমাতাল লিল আলামিন। আপনার উম্মতের যাবি, আপনি আমার জীবনের জীবন। আমার নবী, দয়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। দয়ার নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। নবী আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্ধরিয়ার ধর। নবী আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবনের ঘর। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, 500 টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করলেন। নবী আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্ধরিয়ার ধন। কবর হাসর মিজানে চাইলে নবী সামনে, কবর হাসর মিজানে চাইলে নবী সামনে, কবর হাসর
ভাগ্যবতী মা খাদিজা জীবন যৌবন করিলেন অর্পণ। নবী দেখে আপনার মাঝে যা ভাগ্যবতী মা খাদিজা খোপে দিল জীবন আর যৌবন। ও নবী ধনী রত্ন যাহা ছিল প্রাণে সপিয়া দিল। ধনী রত্ন যাহা ছিল চরণে সপিয়া দিল। পাইতে নবী আপনারই চরণ। ও দয়াল নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন। দয়াল নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন। দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল সহ্য করল উমাইয়ার জ্বালা। দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল সহ্য করল উমাইয়ার জ্বালা। ওরে দেখিয়া তার প্রেম ভক্তি বিল্লালকে দিল মুক্তি। দেখিয়া তার প্রেম ভক্তি বিল্লালকে দিল মুক্তি। বানাইল জীবনের আপন। ও দয়াল নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন। দয়াল নবী নূরের নবী গো যে দেখেছে স্বপ্নে ভুলবে না আর জীবনে দিবানিশি নাম করবে সব। নবী যে দেখেছে স্বপ্নে ভুলবে না আর জীবনে দিবানিশি নাম করবে সম্ভব। ওরে সেই আশায় সাধন বুড়ি নাম ধরেছে ভান্ডারি। নবী সেই আশায় সাধন বুড়ি নাম ধরেছে ভান্ডারি। পাইতে নবী আপনার দর্শন। ও দয়াল নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন। দয়াল নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন। দেখে আপনার মাঝে যা ভাগ্যবতী মা খাদিজা জীবন যৌবন করিল অর্পণ। নবী দেখে আপনার মাঝে যা ভাগ্যবতী মা খাদিজা জীবন যৌবন করিল অর্পণ। ওরে তার